আমরা যখন বাইক কিনতেছি তখন আমরা কর দিয়েই বাইকটা কিনি, তাহলে আমরা আবার কেন কর দিব? আমরা রোড ট্যাক্স দিচ্ছি, আমরা যে রোডে চালাই সেটার জন্য রোড ট্যাক্স দিচ্ছি। এই যে রোড ট্যাক্স দিচ্ছি আমরা কি সুবিধা পাই বলেন? আমরা তো তেমন কোনো সুবিধা পাই না, কারণ হচ্ছে রোডে দখল করা থাকে অবৈধ অটোরিকশা। কোম্পানিগুলো যেন অধিক মুনাফা না করে বাইকারদের উপরে যেন বাইকের দামটা কমে, তাহলে বাইকাররা 2,000-3,000 টাকা ট্যাক্সটা দিতে পারে। একটা বছরে যদি 3,000 টাকা আসে, 10 বছরের ট্যাক্স আসে 36,000 টাকা, তাহলে বাইকের দাম কমানোর ব্যবস্থা করুক সরকার। আমাদের ট্যাক্স দেওয়ার মতো ক্ষমতা নাই, বাইকারদের নাই। বাইকাররা এটা দিয়ে লাখ লাখ টাকা ইনকাম করে না যে বছরে একটা ট্যাক্স আলাদা করে ট্যাক্স দিবে। তো সরকারের কাছে অনুরোধ, আমরা ট্যাক্স দিব না। দেশের প্রায় 3 থেকে 4 কোটি মানুষ কোনো না কোনোভাবে বাইকারদের সাথে ইনভলভ। সো এই ইয়াং জেনারেশন, এই মিডল ক্লাস ফ্যামিলি, তাদের সবার কথা মাথায় রেখে আপনার অ্যাজ এ প্রধানমন্ত্রী হিসাবে আপনার মনে হয় একদিন বাইকারদের সাথে চায়ের আড্ডা দেওয়া উচিত। শান্তিপূর্ণ একটা আমরা সমাবেশ করেছি, যে সমাবেশে ওনার কাছে আমাদের একটাই চাওয়া যে আমরা এই অতিরিক্ত কর মানব না, দিব না। আমরা 156% ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদেরকে এখন অবৈধ বানায় ফেলছেন। আমি যদি এখন আয়কর না দিই আমি অবৈধ হয়ে যাবো, রাইট? সরকার বাহাদুর জনাব তারেক রহমান আমাদের প্রাণের প্রধানমন্ত্রী, আপনি বাইরে থেকে আসছেন, আপনি পালস যুব সমাজের পালস বোঝেন। একবার যে ভাই বললো একটা চায়ের আড্ডা দেন, আপনি চুজ করে নিয়ে যান, চায়ের আড্ডা দেন, একটা বাইকার্সের পালস শোনেন আপনি? খালি দূরে গেটের বাইরে দাঁড় করে রেখে আমাদের কথাটা শুনেন, আমরা কি বলতে চাই, আর কিচ্ছু লাগবে না। একটু ভালোভাবে থাকার জন্য, চলার জন্যই আমরা এই কাজটা করে মানে এই স্কুটিটাকে আমরা বেছে নিয়েছি, বাইকটাকে বেছে নিয়েছি, যে আমাদের কর্মটাকে একটু টাকা বাঁচিয়ে আমরা চলবো। এখন সেই টাকা বাঁচানোর জায়গাটা যদি এখন সরকার ওইটাকে নিয়ে যাওয়ার জন্য কর বসিয়ে দেয়, আমাদের জন্য অনেক কষ্টকর হয়ে দাঁড়াবে। এটা কোনো লাক্সারিয়াস পণ্য না যেটার উপর আমরা ট্যাক্স দিতে পারি। আমরা ট্যাক্স কিসের উপর দেয়? যেটা লাক্সারিয়াস পণ্য দেখা যাচ্ছে একসাথে 3-4টা বাইক রাখছে, সেটা একটা আলাদা বিষয়। কারণ একটা যখন ফুডি রাইডার বা ফুড পান্ডা রাইডার, সে যখন একটা ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স দিবে, সে অলরেডি ট্যাক্স পে করছে। সে যখন বাইক কিনছে, সেই রেজিস্ট্রেশনের জন্য 9 থেকে 14,000 টাকা পর্যন্ত ট্যাক্স দিচ্ছে। আবার যখন সেই বাইকটা রোড ট্যাক্স মানে একটা ট্যাক্স টোকেন দেয় বাইকের জন্য, ওর জন্য 2 বছর অন্তর অন্তর 2300 টাকা করে দিচ্ছে। আবার যখন একটা এক্সট্রা যখন ট্যাক্স অ্যাড হবে, তখন এটা আমাদের মতো বাইকারদের জন্য একটু কষ্টদায়ক হয়ে যায়।